নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বিদ্যালয়ে বইমেলা পাঁচবেড়িয়ায়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরে 28 আগস্ট বুধবার বই পড়া নিরাপদ ও সর্বোত্তম নেশা বার্তায় এর শুভ উদ্বোধন করেছেন আঞ্চলিক সাহিত্যের ইতিহাস গবেষক শিক্ষক উমাশঙ্কর নিয়োগী। আনুষ্ঠানিক সভায় পৌরোহিত্য করেছেন এই বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সমাজসেবী সদানন্দ সামন্ত। এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও ছাত্রছাত্রীদের সাথে আরও সামিল ছিলেন সমাজসেবী ডাক্তার নির্মল কুমার পালথি, সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংস্কৃতিপ্রেমী বঙ্কিমচন্দ্র মাঝি, শিক্ষক কেশব মেটা, সুকান্ত সিংহ, স্বপন সিং, বিজয় ধাড়া প্রমুখ সুধীজন। 31 আগস্ট পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এই বিদ্যালয়ের দ্বিতলে দেশ প্রকাশন, আনন্দ প্রকাশন, মান্না পাবলিকেশন, প্রভা প্রকাশনী, অধ্যয়ন পাবলিকেশন ও পাণ্ডুলিপি প্রমুখ কলকাতার একগুচ্ছ প্রকাশন সংস্থার অংশগ্রহণে এই মেলায় রয়েছে জানা অজানার আকর্ষণীয় পুস্তক সম্ভার। অতিথিবর্গ ইন্টারনেট সভ্যতার যুগেও বই কেনা, বই পড়ার গুরুত্ব উল্লেখ করেছেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অরূপ মাইতি। সকল সহযোগী ও উপস্থিত সবাইকে স্বাগত অভিনন্দন জানিয়ে এসো বই পড়ি, ভালো অভ্যাস গড়ি বার্তা দিয়েছেন। এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক দেবাশিস সাঁতরা। বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলে। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। প্রভাবিত করতে পেরে খুবই গর্ববোধ করছি এবং এই ধারায় যারা আমাদেরকে সাহায্য করছেন বিভিন্ন প্রকাশক বৃন্দ, তাদেরকে আমরা অভিনন্দন জানাই, আমাদের সাধুবাদ জানাই। আর জেনে রাখো, আরেকটি কথা জেনে রাখো তোমরা ছাত্রছাত্রীরা, সমস্ত নেশা ক্ষতিকারক। একমাত্র বই পড়ার নেশা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেশা, যেটা মানুষের ক্ষতি করে না, তাদেরকে সমৃদ্ধ করে। আমি স্যারের কাছে শুনছিলাম এবং আমি জানি এই বিদ্যালয়ের খবর আমার কাছে একটু থাকে। সেদিকে সমৃদ্ধ লাইব্রেরি আছে এবং তাতে প্রায় প্রতিদিন ছাত্রছাত্রীদের অন্তত 80 জন অ্যাটেন্ড করে। দুর্ভাগ্য আমাদের পাবলিক লাইব্রেরিগুলোতে এরকম হয় না। আমাদের পড়ার অভ্যেস ক্রমাগত করে যাচ্ছে। এই যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার অভ্যেস এখনো আছে, তারা বই নেয় এবং পড়ছে, এটা আমার কাছে একটা বিরাট খবর। আমাদের গর্বের, এলাকার গর্বের ব্যাপার। এই স্কুল ছেলে মেয়েদের পড়ার অভ্যাস তৈরি করে দিচ্ছে। এবার প্রাচীন বইয়ের কথা বলি, কি করেছিল বইয়ের প্রতি আকর্ষণ আমাদের বিশেষ করে বাঙালিদের আকর্ষণ এখনো আছে, এবং আছে মানে কি, এরা দুর্বার রকমেরই আছে। সেই বই মেলা এখন এসেছে একদম তোমাদের বিদ্যালয়ে অঙ্গনে, উঠোনে, কোথাও যেতে হবে না। 3 তলাতে এখন আছি, 2 তলাতে নামবো। যে কদিন মেলা আছে প্রত্যেক দিন একবার করে যাব। সবচেয়ে বড় কথা, বই মেলার সবচেয়ে বড় মজা, দোকানে ঘেঁটে দেখে নেওয়া যায় না। এই আকাশের চাঁদ হেসে হেসে বলে, আকাশের চাঁদ হেসে হেসে বলে, ভালো আছো তুমি কবি। এ মাটির কবি কেঁদে কেঁদে বলে, প্রমাণ তোমার ছবি। শুনে চাঁদ বলে, আমার কি দোষ, আমি আলো করি দান। কবি বলে, তুমি দিয়েছ অনেক, কত পেলে সম্মান। চাঁদ কেঁদে বলে, পাইনি কিছুই, তোমরা ধরেছ টুটি। তোমাদের কবি বলেছে আমাকে, ঝলসানো এক রুটি। তোমাদের কবি সেদিনেশ দাস আমাকে বলেছে কাঁচতে, আমার থেকেও প্রাণের পিয়ার ঠোঁটখানি ভালোবাসতে। এক ভাবনা চিন্তা করে ঠিক করলাম সেদিন রাতে, এবার যাবই বই মেলাতে, বই পড়বো ভূতের সাথে।
আজব রকম গল্প শুনি, জানি না সব সত্যি কিনা। গিয়ে দেখি বইমেলাতে সকল ভূতই আমার চেনা। অদ্ভুত কিম্ভূত সব বই পড়ছে, কিনছে বা কেউ, হাত পা ছুড়ে পড়ার ভয়ে কাঁদছে বা কেউ ভেউ ভেউ ভেউ। খোদা দিচ্ছে যে যুগ, এমন আদর খেয়ে হিহি হাসে ছেলে, বিছানায় নাচ শুরু, নাক ডাকা ফেলে। কেলটু পেয়েছে সাজা, ভেঙেছিল ফ্লেট, দিয়েছে ভীষণ কুতো, বাটুল দিবে। হিংচের কথা শুনে মা বুঝে কন, স্বপ্নে দিয়েছে দেখা বাবু নারায়ণ। কতটুকু চেনে আর মা ভাবেন মনে, মোবাইলে দেখা স্মৃতি জাগে অচেতনে। পড়াশোনা লাগে ওঠা সব মোবাইল, এচড়ে পাচ্ছে ছেলে পিছে মেরে কি। বই পর মাথা ধন ওরে, চোখ গেল মন গেল মাথা গেল মরে। বিদগ্ধ মানুষ যারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, কবি, সাহিত্যিক, গবেষক, তাদের লেখনীর মধ্য দিয়ে আমাদের অনেকখানি সমৃদ্ধ করে। ফুরাতের ঠিকানা কবে চেনা কবে জানা, পথে বাড়লাম সাথী, পথে হবে পথ চেনা। বিদ্যালয়ে বইমেলা আয়োজন করে ছাত্রছাত্রী অভিভাবিকাদের মধ্যে কি বার্তা বা প্রেরণা দিতে চায়? একটা কথাই বলতে চাই, বর্তমান এই ঘূর্ণরা সমাজে মানে যেখানে ডিজিটাল করতে গিয়ে ছাত্রছাত্রীরা এত বেশি ডাইভার্টেড হয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্নভাবে চলে যাচ্ছে, সেটাকে বইমুখী এবং পড়ারমুখী করতে গেলে, অর্থাৎ পড়ার দিকে আনতে গেলে অবশ্যই বই দরকার। আমাদের গ্রামের ছেলেমেয়েরা দূরের বইমেলায় যেতে পারে না, প্রকাশকদের সঙ্গে যোগাযোগ করে, বা ওনারাও যোগাযোগ করেছিলেন। এই চিন্তাভাবনা ছাত্রদের কাছে যে বই পড়লে, বইয়ের নেশা করলে অনেক লাভ, সেই জন্য আমরা মেলাটার আয়োজন করতে চেয়েছি এবং পেরেছি। এই জন্য প্রকাশকদেরকে ধন্যবাদ, আমার এমসিকেও ধন্যবাদ, আমার অভিভাবক সবাইকে ধন্যবাদ। আমি সভাপতি হিসাবে বিদ্যালয়ের এবং আমার যা পরিচালক কমিটি আছে তাদের সবার তরফে ভীষণ খুশি এই জন্যই যে আমরা যে নবপ্রজন্ম যারা আমাদের আগামী দিনে যারা প্রজন্ম আছে তাদেরকে বইমুখী করার জন্য, বইয়ের মধ্য দিয়ে তাদের সচেতনতা বাড়ানোর জন্য, বইয়ের প্রতি আগ্রহ জন্মানোর জন্য বিভিন্ন লেখক লেখিকাদের যে সম্ভার ওটা ভারতবর্ষে নিয়ে, বাংলাতে নিয়ে এবং বিভিন্ন প্রাচীন তথ্য নিয়ে যেগুলো হয় সেগুলোকে আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা করতে পেরেছি। হয়তো সবাইকে পাইনি, সব ছাত্রছাত্রীকে অংশগ্রহণ। আমরা আগামী দিনে চেষ্টা করব এই ধরনের আরও লার্জ স্কেলে বিভিন্ন প্রকাশকদের সঙ্গে সকলে তাকে জানিয়ে ছাত্রছাত্রীর মধ্যে বই পড়ার যে প্রেরণা, সেই প্রেরণাটা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এবং এই বার্তাটা আমরা গার্জিয়ানকেও বলবো এবং গার্জিয়ানদের মধ্যে চাইব তারা যেন ছাত্রছাত্রীদের লেখাপড়ার বই ছাড়াও আরও কিছু কিছু মনীষীদের বই কিনে তাদের হাতে তুলে দেয়, তাদের জ্ঞান অর্জন করার জন্য। এই জন্যই আমাদের মূল